ডোনাল্ড ট্রাম্প কি উত্তর কোরিয়াকে ভুলে গেলেন নাকি দেখেও দেখছেন না? দেশটির সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মনে কি ভয় জমেছে? চলুন হিসাব মেলাই। দুই কোরিয়ার দ্বন্দ্ব নতুন কিছু না হলেও মারের বদলে মার দেওয়ার ঘটনাটি বিশ্ব রাজনীতির কোন পরিস্থিতিতে ঘটছে তাও যোগ বিয়োগ রাখতে হবে। সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার সেনারা উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে 23 আগস্ট অভিযোগ তোলে উত্তর কোরিয়া। আক্রান্ত সেনারা দুই দেশের অভিন্ন সীমান্ত সুরক্ষিত করার কাজ করছিল। ওই সীমান্তে এমন অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে দেশটি দাবি করে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, কয়েকজন উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়ার সীমানা পার হলে সতর্ক করতে তাদের দিকে গুলি ছোড়া হয়। প্রতিপক্ষ হামলা চালালে তার বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদ বিবৃতি দেওয়ার মধ্যেই থেমে থাকার দেশ উত্তর কোরিয়া নয়, তা বিশ্ব রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তাদের বোঝার কথা। পুরো বিষয়টি উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোলের মতে পরিকল্পিত ও ইচ্ছাকৃত উস্কানি। ঘটনার পরপরই নতুন দুটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে নিজে হাজির ছিলেন বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। KCNA-এর প্রতিবেদন থেকে জানা গেছে, শক্তিশালী যুদ্ধ ক্ষমতা দিয়ে গড়া উন্নত ক্ষেপণাস্ত্র দুইটি তৈরিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আলোচিত পরীক্ষায় কয়েক ধরনের উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। আকাশসীমায় লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর ওই মারণাস্ত্রগুলোকে আকাশে ছুটে গিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে টোকিওতে দেখা করার দিনেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উলচি ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়ার মধ্যেই কিম জং উন নিজের দেশের সামরিক শক্তি জানান দিলেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার অভিযোগ এনেছেন। পুরো বিষয়টি নিয়ে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিনের বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ইউক্রেন সংঘাতে রাশিয়ার পক্ষে অংশ নিয়ে উত্তর কোরিয়ার নতুন সামরিক শিক্ষা অর্জন করেছে, তার ভিত্তিতেই দেশটির সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। 2017 সালে পারমাণবিক শক্তি অর্জন করা উত্তর কোরিয়া পশ্চিমা শিবিরের বহু মৌখিক হুমকি হজম করেছে। দেশটির উপর সম্প্রতি বড় কোনো সামরিক হামলা আসেনি, কারণ তেমন কিছু হলে দেশটি তার প্রতিবেশী পশ্চিমাদের তাবেদার দক্ষিণ কোরিয়ার 12টা বাজিয়ে ছাড়বে। পশ্চিমা মিত্র জাপান আর ফিলিপাইনও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লার মধ্যেই। সেই পশ্চিমা শিবিরের ত্রাস উত্তর কোরিয়া যখন পরাশক্তি রাশিয়ার সঙ্গে হাত মেলায় এবং সামরিক প্রযুক্তিতে লাফিয়ে লাফিয়ে উন্নতি করতে থাকে, তখন মিত্রদের নিরাপত্তার কথা ভেবে হলেও বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের চুপ থাকাই হয়তো আপাতত নিরাপদ। তাছাড়া ইউক্রেন ইস্যুর সমাধান না করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আরেকটা অশান্তি সৃষ্টি করা হবে না আশা করি। সব মিলিয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা পশ্চিমা জুলুম থেকে উত্তর কোরিয়াকে কতদিন স্বস্তি দেয় দেখা যাক।